শুভ সকাল বন্ধুরা, আমি মামুনি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এখন সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে বাকি কাজ কমপ্লিট করে নিয়েছি। আজ ঘরের বিছানার চাদর চেঞ্জ করে ফেলেছি। এখন কিছু কাপড় ছিল, কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। চাদর চেঞ্জ করেছি, অনেক কাপড় হয়েছে, আচ্ছা অনেক কাপড় ধুতে হবে। ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে চলে যাব কাপড় ধুতে। আগের দিন রাতে আলসামি করে আমি কাপড়গুলো ভাঁজ করি নিই, তো সকালবেলা এগুলো ঠিক না করলে তো আর হচ্ছে না। জায়গার জিনিস জায়গায় না রাখলে তো কিছুই খুঁজে পাওয়া যায় না, তাই আর সকাল সকালে এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে অবশ্য চা খেয়ে নিয়েছিলাম, আর ওর পাপাও দোকানে চলে গিয়েছে, ওরা ভাত খেয়েছে, আমি শুধু চা খেয়েছি। চা খেয়ে কাজে লেগে পড়েছি। আজ তাড়াতাড়ি করে কাজটা করছি, হাতে টাইম খুব কম। কাপড় গোছানো হয়ে গেছে, এখন এই ফার্নিচারগুলোতে ধুলা পড়েছে। একদিন দুদিন পর পরই মুছতে হয়, না হলে এত ধুলা পড়ে। আর তো মা করে কি বলে ওগুলোকে ঝুলের কথা তো বলে লাভই নেই। দুদিন পর পরই যদি ঘরটা না ঝাড়ো, দেখে মনে হবে 1 মাস যাবৎ ঘরটাকে এইভাবে রেখে দিয়েছ। তাই চেষ্টা করি দুদিন পর পর টাইম বের করে একটু করে পরিষ্কার করে নিতে। ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরটার সব পর্দা সব খুলে নিয়েছি। চাদরও, এই রুমেরও চাদর চেঞ্জ করেছি। এই পর্দাগুলো 1 মাস হয়ে গেছিলো, ধোয়া হয়নি। ধুবো করে বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না। আর সকাল সকাল দেখলাম ভালোই রোদ উঠেছে, তাই ভাবলাম আজই ধুয়ে নিই। এই ঘরেরও কমপ্লিট পর্দা খোলা হয়েছে। করিডোরের পর্দাগুলো খুলিনি, কারণ ওইগুলো ধোয়াই হয়েছিল, বৃষ্টি পড়ার আগে ধুয়ে নিয়েছিলাম। এই রুম দুইটার পর্দাই বাকি ছিল ধোয়ার। দেখো কত কাপড় হয়েছে। 2 রুমের পর্দা, বিছানার চাদর। দেখো আমার ভাগ্যটা কি খারাপ, এদিকে কাপড় ভিজিয়েছি আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, রোদও চলে গেল। আমি যেদিনেই সব কাপড় রোদ দেখে বের করি, সেদিনই আমার সঙ্গে এরকম হয়। এবার মেয়ের স্কুলে চলে আসছি, একটা কাজ ছিল, ওদের টিফিন টাইম। তাই মোবাইলটা পেয়েছিলাম, তো হাতে মোবাইল ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাই আমার মেয়ের স্কুলটা। অল্প কাজে আসছিলাম টিফিন টাইমে। এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি। আমার মেয়ে কি টিফিন বানাচ্ছে, এটা ম্যাগি না কি বললো, রামেন। আমি খাইনি অবশ্য কোনোদিনও, আজ ট্রাই করতে হবে। নিজে বানাচ্ছে, বানিয়ে নিয়েছে, সঙ্গে আবার একটা পোচও বানিয়েছে, আবার একা একাই খেয়ে নিচ্ছে। মোবাইলে ফটো আবার রামেন খেয়ে পড়তে বসেছে, তাই দেখতে আসলাম কি করছে। ওই বলছিল আমাকে রাতে রুটি খাবে, তো এখন
রুটি খাবে যখন ভাত খাবে না, রুটি খাবে, রুটি তখন বানাতেই হবে। ও রুটিটাই বেশি ভালোবাসে, ভাতটা খেতে চায় না। চলে এসেছি রান্নাঘরে, আটা মেখে নিয়েছি। এবার রুটি কটা বানিয়ে নিব। আমি আর আমার মেয়ে রুটি খাবো। আমি তো সুগারের পেশেন্ট, তাই আমি রাতে রুটি খাওয়ারই চেষ্টা করি। কখনো কখনো ভালো লাগে না বানাতে, তাই বানাই না। আজ ভাবলাম না, বানিয়ে নিই। রুটি কটা ভেজে নেব। ভাত বানানো হয়ে গেছে, রুটিটা ভাজলেই খেতে দিয়ে দেব। মেয়ে চলে আসছে কিচেনে, মেয়ের সঙ্গে কথা বলছিলাম আর রুটি ভাজছিলাম। তো বাকি রুটিগুলো কমপ্লিট করে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।